হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। হ্যালো। তো বন্ধুরা, আমি কিন্তু আগের দিন তোমাদের সঙ্গে মায়াপুরের ব্লগটা শেয়ার করেছি, মানে মায়াপুরের ভিডিওটা শেয়ার করেছি। খুব সুন্দর লেগেছে আশা করি। তো আজকে আমি শেয়ার করছি নবদ্বীপের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, নবদ্বীপটা কিন্তু ছোট্ট জায়গা না, প্রথমেই বলছি অনেকটা বড় জায়গা আর ঘুরে দেখার মতন জায়গা। তাই নবদ্বীপের আম, নবদ্বীপে গেলে তোমরা নরহরি ধাম এই জায়গাটা কিন্তু অবশ্যই যাবে, মিস করবে না। কারণ এইখানে খুবই সুন্দর দেখার জায়গা আছে, খুবই সুন্দর দর্শনীয় জায়গা আছে। সব থেকে যেটা এখানকার আকর্ষণীয়, প্রভুর যে অনেক বড় উঁচু মূর্তি, সেটাই কিন্তু এখানে দেখার। তো যাই হোক বন্ধুরা, নবদ্বীপে গিয়ে আমি মন থেকে ফিল করেছি যে আমি সত্যিই মানে প্রভুর জন্মস্থানে এসেছি। এটা আমি আমার নিজের ফিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমরা একটা টোটো কাকুকে বুক করে নিয়েছিলাম। তো ওনার টোটোতে আমরা গোটা নবদ্বীপটা ঘুরেছি। আমরা ওই আটটা থেকে 8:30 নাগাদ টোটোতে উঠেছিলাম। আমরা পুরো নবদ্বীপটা ঘুরিয়ে উনি আমাদেরকে নবদ্বীপ ধাম স্টেশনে নামিয়ে দিয়েছিলেন ওই 1:30 নাগাদ। তো তারপর আমরা ট্রেনও পেয়ে যাই এবং বাড়িও চলে আসি। তো এতটা কম সময়ের মধ্যে এতগুলো জায়গা পুঙ্খানুপুঙ্খভাবে আর কি উনি ঘুরিয়ে দেখিয়েছিলেন। তো টোটো কাকুর নাম হচ্ছে বলাই। তো ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তো তোমরা চাইলে কিন্তু মানে ওনার সঙ্গে যোগাযোগ করেই নিতে পারো। তো কাকুটা কিন্তু ভালো, এটুকু তোমাদেরকে বলে দিলাম। তো তোমরা চাইলে কাকুটার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। ফোন নাম্বার আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এইটা হলো নরহরি ধাম, যেখানে কিনা রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা এবং শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর গৌরনিতায়ের বিভিন্ন রকম সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে। মানে প্রভুর ছোটোবেলা থেকে বড় পর্যন্ত সমস্ত কিছু মোটামুটি ফুটিয়ে তোলানো হয়েছে। এবং শ্রীকৃষ্ণ, তার সাথে অষ্টসখী, গৌরনিতাই, মানে তারপর তোমার বজরংবলী, তারপর গোপাল, বিভিন্ন রকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর তোমার ব্রহ্মা, এরকম অনেক মূর্তি ওখানে আছে। সব থেকে যেটা আকর্ষণীয়, প্রথমেই বললাম যে গৌরাঙ্গ মহাপ্রভুর মানে বিশাল, মানে একটা বড় মূর্তি, যেটা কিন্তু তোমাদের দেখলেই কিন্তু মানে মন ছুঁয়ে যাবে। আর এই নরহরি ধাম কিন্তু বলতে পারো একরকম গুপ্ত বৃন্দাবন, ঠিক আছে? কারণ সত্যিই বলছি, আমার এটাই মনে হয়েছে। মানে খুব সুন্দর লেগেছে। এছাড়াও শ্রীকৃষ্ণকে যেভাবে মানে মানে শ্রীকৃষ্ণ জন্মাবার পর কংসের হাত থেকে বাঁচাবার জন্যে তার বাবা যেইভাবে ওই মানে নদী পার করে যেভাবে তাকে নিয়ে এসেছিলেন, সেই যে দৃশ্যটা, সেইটাও কিন্তু এখানে মানে ফুটিয়ে তোলা হয়েছে। তো মানে কি বলবো, একদিকে কৃষ্ণের লীলা, একদিকে কৃষ্ণের ছোট থেকে বড় হওয়া, একদিকে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মানে বিভিন্ন রকমের, মানে কি বলবো, ছোট থেকে বড় হওয়া থেকে শুরু করে তার বিভিন্ন লীলা সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে। ভগবান বিষ্ণু, জগন্নাথ দেব, বিভিন্নভাবে মানে ফুটিয়ে তোলানো হয়েছে তাদেরকে। ছোট্ট গোপাল দোলনায় দুলছে, সেটাও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। জয় জগন্নাথ, তোমরা জগন্নাথকে দর্শন করে নাও, জগন্নাথ দেবকে দর্শন করে নাও। তো এইটা হলো অনেকটা ওই মিউজিয়াম টাইপের, যেখানে বললাম তোমাদেরকে বিভিন্ন রকমের লীলা, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর, রাধাকৃষ্ণর বিভিন্ন রকমের লীলা ফুটিয়ে তোলা হয়েছে, তার ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা প্রভুর। তো তোমাদেরকে আমি যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে মানে দেখাবার চেষ্টা করেছি। আশা করি তোমরা খুশিই হবে, তোমাদের ভালো লাগবে।
হুম, আমার তো মানে কি বলবো, নবদ্বীপে গিয়ে খুবই 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 ভালো লেগেছে। আমার মানে নবদ্বীপ থেকে আসতে ইচ্ছা করছিল না বন্ধুরা, কি বলবো। তো তোমরাও কিন্তু নবদ্বীপ যেও, আর পারলে কিন্তু নবদ্বীপে একদিন থেকো বন্ধুরা। মানে নবদ্বীপের যারা বাসিন্দা তারাও বলছিল যে মানে ওনাদের মুখে শুনলাম যে এত ঝড় ঝাপটা হয়, এত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়, কিন্তু আমাদের নবদ্বীপবাসীরা আমরা কিন্তু ঠিক থাকি। এটা প্রভুর একটা কৃপা। ওখানকার লোকজনরা কিন্তু এটা বলছিল। তো যাই হোক, ওনাদের বিশ্বাস, প্রভুর প্রতি বিশ্বাস, ভালোবাসা, এটা দেখে কিন্তু আমার আমার খুবই 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 ভালো লেগেছে। যে ভগবানের প্রতি তাদের অগাধ বিশ্বাস, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। তো এইখানে সবাই ছবি তুলছিল, আমিও তুলছিলাম, ভিডিও করছিলাম, খুবই ভালো লাগছিল। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর কারণ তোমরা যদি আমাকে উৎসাহিত করো, তাহলে আমি এই রকমের ভিডিও অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। হুম তো খুব ভালো লাগছিল। আমার তো ভিডিওটা এডিট করতে গিয়ে মনে হচ্ছিল যে আবার চলে যাই, সত্যি আবার নবদ্বীপে চলে যাই। তো হ্যাঁ, এই যে দৃশ্যটা, কৃষ্ণকে যেভাবে মানে নিয়ে আসা হয়েছিল এই প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে, তো কত সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হয়েছে, মানে মনে হচ্ছে যেন অরিজিনালি ব্যাপারটা হচ্ছে না। তো খুবই 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 ভালো লেগেছিল যে শেষ নাগের ওপরে কৃষ্ণ যেভাবে উঠে মানে কৃষ্ণ লীলা করছিল, সেটাও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো মানে কি বলবো, অদ্ভুত সুন্দর দৃশ্য। এই যে টাটা।